সেটা হচ্ছে নারীদের আসলে কোনো কিছুতে আটকানোর প্রয়োজন নেই এবং নারীরা কোনো কিছুতেই আটকাবে না। নারীদের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, নারীদের যে আত্মমর্যাদা রয়েছে, এসব কিছুকে অবলম্বন করেই নারীরা এগিয়ে যাবে। নতুন দিনের স্বপ্ন তারা গড়ে তুলবে, মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে ডানা মেলে তারা উঠবে, তারা হাসবে, খেলবে, গাইবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশের নারীদের কেউই আটকাতে পারবে না। মৌলবাদীদের ফতোয়া নারীদের আটকাতে পারবে না, হেফাজতের তাণ্ডব নারীদের আটকাতে পারবে না, কিংবা বিএনপির নারী বিরোধী নীতি বাংলাদেশের নারীদের আটকাতে পারবে না। আজকে এরা টিপ নিয়ে কথা বলছে, কালকে এরা শাড়ি নিয়ে কথা বলবে, পরশু দিন এরা মেয়েরা নববর্ষ পালন করতে পারবে কিনা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত ভাবে, কিংবা আমাদের সহশিক্ষা কার্যক্রম থাকবে কিনা, একই ক্লাসরুমে ছেলে মেয়ে উন্মুক্ত ভাবে লেখাপড়া করতে পারবে কিনা, এই প্রশ্নগুলো তারা সামনে নিয়ে আসবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা সচেতন ভাবে এই মৌলবাদের বীজ দাঁত ভেঙে দিন। আপনারা ইস্পাত দৃঢ় লড়াই করে এই মৌলবাদী তাবেদার শক্তিকে এই বাংলাদেশ থেকে স্থায়ী ভাবে এদেরকে নির্মূল করুন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড লিস্টে ফান্ডামেন্টাল ইসলামের কোন ফেক আইডির বন্ধুদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন নেই। এই আমরা মনে করি যে এরা টাইম লাইনে একরকম, ইনবক্সে আরেক রকম। এরা টাইম লাইনে যদি হয় ডেমোক্রেসি, এরা ইনবক্সে থাকে ধর্ম। এরা টাইম লাইনে যদি হয় লিবারেল, এরা ইনবক্সে কনজারভেটিভ। এরা টাইম লাইনে কাওয়ালি, ইনবক্সে তালেবানি। এই ফেক আইডির বন্ধুদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রুখে দাঁড়াতে হবে এবং বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে মোল্লাতন্ত্রের বলি হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসেনি, মোল্লাতন্ত্রের কবর রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে।